আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রাইম নাম্বার কিভাবে বের করতে হয় প্রোগ্রাম পাইথন প্রোগ্রাম দিয়ে সেটা শিখব। আগে জানি আমরা যে প্রাইম নাম্বারটা কি। দেখেন এখানে কিছু নাম্বার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 35 পর্যন্ত। হুম, এখানে কিছু নাম্বার আছে। সর্বপ্রথম এক কথায় বলি, যেই সংখ্যা এক দিয়ে আর ওই নিজস্ব সংখ্যা দিয়ে ওই সংখ্যা দিয়ে যদি ভাগ যায় সেটা হলো প্রাইম নাম্বার, আর বাকি সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা প্রাইম নাম্বার না। যেমন ১ কে ২, ধরেন ২ কে ২ দিয়ে ভাগ যায়, ঠিক আছে, আর ১ দিয়ে ভাগ করা যায়। আবার ধরেন ৩ কে ১ দিয়ে ভাগ করা যায়, আবার ৩ দিয়ে ৩ কে ভাগ করা যায়, তাহলে এটা প্রাইম নাম্বার। আবার ৪ কে দেখেন ২ দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা প্রাইম নাম্বার না। ৫ কে ৫ দিয়ে ভাগ করা যায়, আবার ১ দিয়ে ভাগ করা যায়। ১ আবার ওই নিজেকে দিয়ে যদি ভাগ করা যায় সেটা হলো প্রাইম নাম্বার, জানেন সেটা আপনারা। যেমন 7, 7 কে ১ দিয়ে ভাগ করা যায়, আবার ৭ দিয়ে ভাগ করা যায়। ৮ কে কিন্তু ২ দিয়ে ভাগ করা যায়, ৪ দিয়ে ভাগ করা যায়। ৯ কে কিন্তু ৩ দিয়ে ভাগ করা যায়, ৬ হ্যাঁ ৩ দিয়ে ভাগ করা যায়। ১০ কে ২ দিয়ে ভাগ করা যায়, ৫ দিয়ে ভাগ করা যায়। তো এগুলি প্রাইম নাম্বার না। আবার ১১ কে কিন্তু ১১ দিয়েই ভাগ করতে হইবে, আবার ১ দিয়ে ভাগ করলে মিলে যাবে। সুতরাং এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। এখানে কত ২, ৩, ৫, তারপরে আছে আপনার 7, তারপরে হচ্ছে 11, ১১র পরে ১২, এই যে ১৩, ১৩, ১৩, ১৩ হলো প্রাইম নাম্বার। ১৪ রে ভাগ যায়, ১৫ ভাগ যায়, ১৬ ভাগ যায়, ১৭ প্রাইম নাম্বার। ১৮ কে আবার ভাগ যায়, ১৯ কে ভাগ যায় না, প্রাইম নাম্বার। আবার দেখেন ২০ ভাগ যায়, প্রাইম না। তারপরে ২১, ২২, ২৩ কে ভাগ যায় না, এটা প্রাইম নাম্বার। এইভাবে আমরা প্রাইম নাম্বার চিনব। আর এই যে এগুলি দিয়ে ২, ৩, ৫, ৭ দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা প্রাইম নাম্বার না। ওকে, অনলি 1 এবং নিজেকে দিয়ে যেটা ভাগ করা যায়। তো আমরা এখন পাইথন দিয়ে প্রোগ্রাম বানাবো। সর্বপ্রথম আমরা ইউজার থেকে একটা ইনপুট নিয়ে আসি। ইউজার ইনপুট কিভাবে নিব? একটা ভেরিয়েবল লেখেন নাম, নামে একটা ভেরিয়েবল নেন, ইকুয়াল, এখানে লেখেন আইএনটি, ইন্টিজার, লেখে আইএনটি লেখে একটা ফাংশন লেখেন। ফাংশনের ভিতরে আপনি লিখবেন যেটা, সেটা হচ্ছে ইনপুট, INPUT, ইনপুট। ইনপুটের ভিতরে আবার একটা ফাংশন, দুইটা ফাংশন হয়ে গেল না? একটা হচ্ছে ইন্ট ফাংশন আর একটা হচ্ছে ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনের ভিতরে আপনি এখানে কিছু লেখেন। কি লিখবেন? লেখেন এন্টার, এন্টার এ নাম্বার, একটা নাম্বার আপনি এন্টার করে লিখবেন, এন্ড ফাইন্ড আউট ইটস প্রাইম নাম্বার or not প্রাইম নাম্বার। ধরেন আপনি এরকম একটা কিছু বানাইলেন, ঠিক আছে? বানানোর পরে এখানে কি বলা আছে যে একটা মেসেজ আসবে আপনার, যে এন্টার এ নাম্বার এন্ড ফাইন্ড আউট ইটস প্রাইম নাম্বার অর নট প্রাইম নাম্বার। ঠিক আছে, লিখলাম, আমরা একটা ভেরিয়েবল নিলাম। ওকে, সো দ্বিতীয় লাইনে আসি আমরা। এখন প্রোগ্রামের দ্বিতীয় লাইনে আসবেন, আসার পরে আপনি লিখবেন, এখানে লেখেন ফর, FOR, ফর, ঠিক আছে, ফর লুপ আমরা ইউজ করব। ওকে, ধরেন ফর আই, একটা মান ধরি, আই নিলাম, ইন রেঞ্জ, ইন RANG, রেঞ্জ, আর এ সরি RANG, রেঞ্জ, RANGE, রেঞ্জ ফাংশন। আমরা একটা রেঞ্জ ফাংশন নিতে পারি, আই দেওয়ার পরে আই, আচ্ছা ইন দেওয়া যায়, দেন ওকে, ফর আই ইন রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ নিয়ে এটার ভিতর আইসা ধরেন আপনি লিখলেন কত, ২ দিয়ে যদি ভাগ যায় সেটা তো হবে না, তাহলে ২ না, আমরা লিখতে পারি এখানে 2 কমা দিয়ে আপনি লিখতে পারেন নাম্বার। ওকে, তারপর আমরা এখানে একটা কলন দিয়ে দিব, এরকম কলন দেওয়ার পরে
আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ নাম মডুলাস মানে ভাগশেষ I equal I equal 0 equal 0 এরকম যদি হয়, এখানে কলন দেন, যদি এরকম 0 0 হয় তাহলে আপনি কি করবেন, এখানে একটা প্রোগ্রাম বানাতে হবে, লেখেন print printf ফাংশন, এইরকম লিখবেন, প্রিন্ট ফাংশন লেখা আপনি এখানে বলবেন সরি দিস ইজ নট এ প্রাইম নাম্বার। ওকে, এরকম যদি রেঞ্জ হয় তাহলে বলবেন সরি দিস ইজ নট এ প্রাইম নাম্বার। ওকে, মানে 2 দিয়ে ভাগ দিলে এটা প্রাইম নাম্বার না, সরি দিস ইজ নট এ প্রাইম নাম্বার। ওকে, দেন আমরা একটা কাজ করব, এন্টার দিয়ে ব্রেকে চলে যাব, বিআরইএ কে একটা ব্রেক দেন এখানে, এন্টার। ওকে, একটা ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পরে আমরা লিখতে পারি এলস যদি এটা প্রাইম নাম্বার না হয় তাহলে কোনটা প্রাইম নাম্বার, এরকম আমরা বলতে পারি। আপনার ইএলএসি এলস, অন্যথায় প্রিন্ট ফাংশন লেখেন, ওয়াও ওয়াও লেখা লিখবেন দিস ইজ এ প্রাইম নাম্বার, ওয়াও দিস ইজ এ প্রাইম নাম্বার দিয়ে ফুল স্টপ দিয়ে দিতে পারেন। দেখেন আমরা কি লিখছি, একটা ভেরিয়েবল নিচ্ছি নাম, ইউজার ইনপুট নেওয়ার জন্য, ইন্টিজার input, enter a number and find out its prime number or not prime number. Okay, for loop, if in range, ঠিক আছে, if I in range 2, নাম, এই যে নাম ইউজার যে ইনপুট করলো, এখানে যে আপনি নাম্বারটা দিবেন সেই নাম্বারটা যদি, ঠিক আছে, এরকম সেই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগ হয়ে যায়, ঠিক আছে, ইফ নাম ভাগ আই ইকুয়াল টু 0 মিল্লা যায়, ইকুয়াল সমান হয়ে যায়, তখন কম্পিউটার প্রোগ্রামে বানাবে, কম্পিউটার পাইথন প্রোগ্রামে বানাবে সরি দিস ইজ নট এ প্রাইম নাম্বার, কারণ 2 দিয়ে ভাগ করলে এটা তো প্রাইম নাম্বার না। ওকে, ব্রেক করলাম, তারপরে বললাম যদি ওটা না হয় এলস, তাহলে প্রাইম নাম্বারটা বলে দাও, প্রিন্ট করবেন, আবার বলবেন ওয়াও দিস ইজ এ প্রাইম নাম্বার। ওকে, এই হচ্ছে আমার পাইথনের প্রোগ্রামটা, আমরা এখন রান করব। ধরেন আমি এই যে রান বাটনে ক্লিক করলাম, আমার পাইথন প্রোগ্রামটা রান করলো। এখানে একটা কথা আছে, এন্টার এ নাম্বার এন্ড ফাইন্ড আউট ইটস প্রাইম নাম্বার অর নট। তো এখানে আমি একটা নাম্বার এন্টার করব, ধরেন আমি নাম্বারটা দিলাম, ধরেন নাম্বারটা দিলাম 19, 19 কে 1 দিয়ে ভাগ যায়, আবার 19 দিয়ে ভাগ যায়, আর কিছু দিয়ে ভাগ যায়, তাহলে এটা একটা প্রাইম নাম্বার। দেখি কম্পিউটার কি বলে, এন্টার দেওয়ার সাথে সাথে
ও বলতেছে ওয়াও দিস ইজ এ প্রাইম নাম্বার, দিস ইজ এ প্রাইম নাম্বার, দিস ইজ এ প্রাইম নাম্বার, কতগুলো প্রাইম নাম্বার। আচ্ছা আমাদের ব্রেকটা প্রপারলি হয় নাই হয়তো, এখানে যদি দেই, আবার দেই, ব্রেক হচ্ছে না, ইন্ডেন্টেশনের অভাব, ইন্ডেন্টেশন, এখানে আসেন, এখানে আসলে আচ্ছা ট্যাপ দেই, এটা ট্যাপ দেই, ওকে। এটা এখানে হবে না, এটা ব্রেকটা হবে এখানে। আচ্ছা আমরা প্রোগ্রামটাকে সাজাই, গেল এটা, একটা ট্যাপ দিলাম, আরেকটা ট্যাপ দিলাম, ওকে। আমি আবার রান করি, এখানে একটা নাম্বার দিলাম 4, এন্টার করলাম, সরি দিস ইজ নট এ প্রাইম নাম্বার, অলরেডি চলে আসছে। বাট আমি যখন প্রাইম নাম্বার দিব, ধরেন 3 দিলাম, এন্টার দিলাম, 3 দিলাম, না না সরি, রান করব, আগে রান করে পরে দিতে হবে। 3 দিলাম, রান, enter a number and find out its prime or not a prime number। ধরেন আমি এখানে একটা নাম্বার দিলাম 6, সরি দিস ইজ প্রাইম নাম্বার, আবার রান করি, enter a number, this is 3, কি বলছো, ওয়াও দিস ইজ এ প্রাইম নাম্বার, ওকে। তারপরে আবার এখানে রান করেন, যতবার রান করবেন ততবার একই কাহিনী হবে। আমি একটা নাম্বার দিলাম ধরেন 90, বলতেছে সরি দিস ইজ নট এ প্রাইম নাম্বার, আমি দিলাম, রান করলাম আবার প্রোগ্রামটা, এখানে দিলাম ধরেন এত দিয়ে 1 দিলাম, বাও কি হয়েছে, না এটা হয় নাই, আমি আবার রান করব, রিয়েন, এখানে রান করলাম, ওকে নাম্বার চাইলো 401, দিলাম 501, এন্টার দেওয়ার সাথে ওয়াও দিস ইজ এ প্রাইম নাম্বার, 501 রে তো 1 দিয়ে ভাগ যায়, তো 501 দিয়ে ভাগ যায়, তাই না? ওকে, এই যে ওয়াও, এত সরি দিস ইজ নট এ প্রাইম নাম্বার, ওয়াও দিস ইজ নাম্বার, ওকে। আমি যদি আবার এখানে রান করি প্রোগ্রামটা, দেখেন যতবার রান করি ততবার এটা আসবে। এখন আমি এখানে দিব 11, 11 দেওয়ার সাথে সাথে বলতেছে ওয়াও দিস ইজ এ প্রাইম নাম্বার, দিস ইজ এ প্রাইম নাম্বার, ওকে। সো আমরা যদি এটাকে, ওকে, সো আমরা কি করতে পারি, প্রাইম নাম্বার বের করতে পারি। দেখেন এখানে প্রোগ্রামটা রান করব, এখানে বলতেছে এন্টার এনি নাম্বার এন্ড চেক ইটস প্রাইম অর নট, আমি এখন জানতে চাইতেছি 30 নাম্বার, এন্টার দেন, বলতেছে সরি দিস ইজ নট এ প্রাইম নাম্বার। তো আমি যদি এইখানে লিখি ধরেন 101, 101 রে তো কিছু দিয়ে ভাগ যায় না, 1 দিয়ে ভাগ যায়, আবার 101 দিয়ে ভাগ যায়, সরি, আমি এখানে যাই, আবার এখানে লিখবো 101, এন্টার করেন, ওয়াও ইউ হ্যাভ গট এ প্রাইম নাম্বার, ওকে। সো এই প্রোগ্রামটা আপনাদের বানাতে হবে, একেবারে সহজ, আজকে আমরা ক্লাস এটা প্র্যাকটিস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।